হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকের এই ভিডিওতে দেখো তোমাদের জন্য একটা বড় নিউজ বা বড় একটা আপডেট আমি নিয়ে চলে এসেছি। তো সেই আপডেটটা বা বড় নিউজটা হচ্ছে কি না, রেলওয়ে বোর্ড রিক্রুটমেন্ট থেকে নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে। কোন পদের জন্য বা কোন রিক্রুটমেন্টের জন্য, কোন পোস্টের জন্য না, রেলওয়ে টিসি রিক্রুটমেন্ট 2024 এটার নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে, জুন মাসেতেই তোমাদের আসবে। তো তার অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু শুরু, বা অ্যাপ্লিকেশন যে অনলাইনে তোমরা যে অ্যাপ্লাই করবে তার সেই অ্যাপ্লিকেশন লিঙ্ক বা অনলাইন অ্যাপ্লাই খুব শীঘ্রই আসতে চলেছে। এবং সেটা কবে আসবে না, জুন মাসে, দেখো এই 2024 জুন মাসের মধ্যেই আসবে। তো সেই রেলওয়ে টিসি রিক্রুটমেন্ট 2024-এ যে কী কী তোমাদের দেখো যে এজ ক্রাইটেরিয়া কী কী আছে, অ্যাপ্লিকেশন ফিস কত করতে হবে, আচ্ছা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে, সিলেকশন স্টেজ যেগুলো আছে সেগুলো তোমাদের কী কী আছে, তো সেগুলো সমস্ত ডিটেলসগুলো আমরা একটু জেনে নেব। যদি তোমাদের এখনও নোটিফিকেশান আসেনি, নোটিফিকেশান আসবে একদম পুরো জুন মাসের মধ্যেই তোমাদের আসবে কনফার্ম। এবং তোমাদের কত ভ্যাকেন্সি হতে পারে এক্সপেক্টেড, সেটাও আমরা দেখবো আজকে এই ভিডিওতে। তো চলো শুরু করি আমাদের যে তোমাদের যে রেলওয়ে টিসি যে রিক্রুটমেন্ট 2024 সেখানে কি কি আছে না। ফার্স্টে দেখো যেটা আছে কি এক্সাম নেম, দেখো যেটা আছে রেলওয়ে টিসি রিক্রুটমেন্ট 2024। কন্ডাক্টিং অথরিটি দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। অ্যাপ্লিকেশন ফর্ম দেখো কত না আছে, ডেট দেওয়া আছে না জুন 2024, জুন মাসের মধ্যেই তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, তোমরা রেডি থেকো খুব তাড়াতাড়ি। আচ্ছা, মোড অফ এক্সাম দেখো যেটা আছে কম্পিউটার বেসড টেস্ট হবে তোমাদের, সিবিটি টেস্ট, যেমন তোমাদের ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হয় সিবিটি টেস্ট হয়, তো সেরকম এটাতেও হবে। আচ্ছা, সিলেকশন স্টেজ যেগুলো আছে, যে সিলেকশন তোমাদের কিভাবে হবে না, প্রথমেই হচ্ছে কি কম্পিউটার বেসড দেখো যে টেস্টটা সেটা হবে। তারপর হচ্ছে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, মেডিকেল টেস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশন, আর হচ্ছে লাস্টে তোমাদের হবে কি পার্সোনাল ইন্টারভিউ। এই কটা স্টেজের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। এবার তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, যে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের লাগবে 10+2 ইন্টারমিডিয়েট বা তোমাদের 12 পাস হতে হবে। কোন কোন ক্ষেত্রে বা কোন কোন সাবজেক্টের উপর, সায়েন্স, কমার্স অ্যান্ড আর্টস, এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের কি থাকতে হবে, 12 পাস করে থাকতে হবে। আচ্ছা, এজ লিমিট তোমার কি লাগবে, এজ লিমিট হচ্ছে দেখো 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, যে 18 বছর হতে হবে বা তার ঊর্ধ্বে হলেও হবে, আর 30 বছরের মধ্যে হতে হবে, 30 বছর বা তার নিচে হতে হবে, তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর এজ রিল্যাক্সেশন যেটা আছে, যেমন প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে হয়, সেখানকার যে যে অথরিটি এই রিক্রুটমেন্টগুলো বার করে, সেই অথরিটি ঠিক করে যে কত এজ রিল্যাক্সেশন দেবে। তো ঠিক সেরকমই দেখো যে ওবিসি, এসসি এসটিদের জন্য যে যে সমস্ত ক্যান্ডিডেটস যারা আছে তাদের জন্য যে এজ রিল্যাক্সেশন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যেমন এজ রিল্যাক্সেশন দেওয়া হয়, সেটাই তোমাদের এখানে দেওয়া হবে। আচ্ছা, এরপর চলো আমরা দেখে নিই যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত লাগবে। ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত লাগবে না, তোমাদের লাগবে দেখো 500 টাকা ফর আনরিজার্ভ এবং ওবিসি মেলস ক্যান্ডিডেটের জন্য। তাহলে যারা মেল ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লাই করবে এবং যারা আনরিজার্ভ এবং ওবিসি তাদের জন্য 500 টাকা লাগবে। আর 250 টাকা লাগবে যেটা, সেটা হচ্ছে কি এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট জন্য। তাহলে যারা ফিমেল ক্যান্ডিডেট এবং এসসি এসটি তাদের জন্য লাগবে কত, 250 টাকা। এবং দেখো তারপরে বলা আছে যে কি রিফান্ডেবল আফটার সিবিটি পার্টিসিপেশন। এবার তুমি যদি ফার্স্ট যে সিবিটি টেস্টটা হবে, সেই সিবিটি টেস্টে যদি তুমি পার্টিসিপেট করো, তাহলে পরবর্তীকালে তোমাকে কি করা হবে না, এই টাকাটা কিন্তু ফেরত দেওয়া হবে, রিফান্ড করে দেওয়া হবে। যে রেলওয়ে বোর্ড থেকে দেখো এরকম হয়, দেখবে তোমরা এনটিপিসি যারা দিয়েছো দেখেছো, এনটিপিসিতে তুমি যে টাকাটা দিয়ে ফর্মটা ফিল আপ করো, সেই টাকাটা তোমার আবার যদি তুমি সিবিটি টেস্টে বসো, তাহলে তোমার সেই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, রিফান্ডেবল করে দেওয়া হয় তোমার যে অ্যাকাউন্ট নাম্বার দাও তাতে। তো এখানেও সেরকম কি করা হবে, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিগুলো কিন্তু তুমি যদি সিবিটি টেস্টে বসো তাহলে কিন্তু তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে, রিফান্ডেবল করে দেওয়া হবে। আচ্ছা, তোমাদের এবার এক্সাম ডেট কবে আছে না, এটা দেখো বলছে ইয়েট টু বি অ্যানাউন্স অফিসিয়ালি। তা তোমাদের যে অ্যাপ্লিকেশন যে ডেটটা, অনলাইনে যে তোমরা অ্যাপ্লিকেশন করবে বা অ্যাপ্লাই করবে, সেই ডেটটা কিন্তু জুন মাসের মধ্যেই অ্যানাউন্স হবে। আর তারপরেই কিন্তু তোমাদের কি করে দেওয়া হবে, তোমাদের এক্সাম যে ডেট আছে সেটাও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখো যেটা দেখতে পাচ্ছ, লিঙ্কটা দেখতে পাচ্ছ এখানে যেটা আছে indianrailways.government.in, যেটা দেখো দেওয়া আছে, এটা হচ্ছে কি অফিসিয়াল হচ্ছে কি না ওয়েবসাইট। তো তোমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে ক্যান্ডিডেটসদেরকে, যারা তোমরা এই অ্যাপ্লাই করতে চাও রেলওয়ে টিসি রিক্রুটমেন্টে, যদি তোমরা কেউ অ্যাপ্লাই করতে চাও, যারা যারা অ্যাপ্লাই করতে চাও তাদেরকে বলবো যে এই যে ওয়েবসাইটটা আছে এটাতে তোমরা নিয়মিত কি করো না, ভিজিট করো, বারবার খুলে দেখবে যে কোনো এই জুন মাসের মধ্যে কিন্তু এই জুন মাসটা একটু বেশি করে খেয়াল রেখো, বেশি বেশি করে ভিজিট করো, যে তোমাদের ওখানে নোটিফিকেশন কি বার হয়েছে, নোটিফিকেশনে কি কি দেওয়া আছে।
তো সেটা তোমরা একটু খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে তোমাদের যেটা দেখো আছে কি না রেলওয়ে রিক্রুটমেন্ট দেখো টিসি সিলেকশন প্রসেস 2024 সিলেকশন প্রসেস দেখো তোমাদের এই প্রসেসগুলো বা এই স্টেজগুলোর মাধ্যমে হবে। একটা হচ্ছে দেখো কম্পিউটার বেসড দেখো টেস্ট, যেটা ঠিক আছে সিবিটি টেস্ট যেটা হয়। তারপরে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা আছে। নেক্সট আছে দেখো মেডিকেল টেস্ট বা ডিভি যেটা আছে দেখো, ঠিক আছে মেডিকেল টেস্ট। আর তারপরে হচ্ছে কি না পার্সোনাল ইন্টারভিউ যেটা আছে। তাহলে এই কটা স্টেজের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের যে ভ্যাকেন্সি কতগুলো হতে পারে, যেটা অ্যাপ্রক্সিমেট বা এক্সপেক্টেড করা যাচ্ছে যে ভ্যাকেন্সি তোমাদের বার হতে পারে। আর ঠিক আছে কত না 11,250টা মতো ভ্যাকেন্সি বের হতে পারে, 11,250 মতো ভ্যাকেন্সি বের হতে পারে, এটা এক্সপেক্ট করা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, এবার এর উপরেও হতে পারে বা এর কমেও হতে পারে, তো সেটা তোমাদের নোটিফিকেশন আসলেই জানা যাবে। আচ্ছা, এরপর দেখো অ্যাপ্লিকেশন ডেট কিন্তু দেখো এটা কিন্তু আসবে জুন মাসের মধ্যেই আসবে। অ্যাপ্লিকেশন তোমাদের যে অনলাইনে অ্যাপ্লাই তোমরা করবে তার ডেটটা কিন্তু জুন মাসেই আসবে, জুন 2024 যে কোনো একটা ডেটে আসবে। আচ্ছা, এরপর যেটা যেটা আছে দেখো যে তোমাদের এক্সাম প্যাটার্ন কি থাকবে। ঠিক আছে, এক্সাম প্যাটার্ন তোমাদের কেমন থাকে না দেখো সাবজেক্ট কি কি থাকে তোমাদের, যেমন কম্পিটিটিভ দেখো এক্সামিনেশন হয়, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামিনেশনে যেমন যে সাবজেক্টগুলো থাকে, তো এখানেও দেখো সেই সাবজেক্টগুলোই আছে। কি আছে না জেনারেল অ্যাওয়ারনেস দেখো যেটা আছে, এখান থেকে থাকবে তোমাদের 25টা কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের সব, আর 25 মার্কস থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স দেখো তোমার যেটা জিআই আছে, জিআই থেকে তোমাদের 15 মার্কস থাকবে, 15টা কোশ্চেন থাকবে এখানে 15 মার্কস। আচ্ছা, তোমাদের যেটা আছে অ্যারিথমেটিক যেটা ম্যাথ, ঠিক আছে অ্যারিথমেটিক যেটা আছে কি না ম্যাথ থেকে 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরে, সব এখানে কিন্তু এমসিকিউ টাইপের। আচ্ছা, টেকনিক্যাল সাবজেক্ট দেখো যেটা আছে সেখানে 30 মার্কস থাকবে, 30 কোশ্চেন থাকবে 30 মার্কসের। আর জেনারেল সায়েন্স থেকেও দেখো তোমাদের সায়েন্স বা বিজ্ঞান থেকে থাকবে কত 30টা কোশ্চেন, ঠিক আছে সেখানেও দেখো তোমাদের 30 মার্কস আছে। তো টোটাল হচ্ছে দেখো তোমাদের 120টা কোশ্চেন থাকবে এই সমস্ত সাবজেক্টগুলোর উপরে। আর তোমাদের নাম্বার হচ্ছে কত না মার্কসও হচ্ছে 120, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য কত করে থাকবে 1 মার্কস করে। এবার তোমাদের টাইম কত দেওয়া থাকবে না টাইম হচ্ছে দেখো তোমাদের হচ্ছে 1.5 ঘন্টা টাইম, 1 ঘন্টা 30 মিনিট টাইম, দেখো 90 মিনিট আছে, যে 1 ঘন্টা 30 মিনিট তোমাদের সময়। তো এটা ছিল কি তোমাদের দেখো যে এক্সাম প্যাটার্ন, রেলওয়ে যে টিসি রিক্রুটমেন্ট তোমাদের হবে তার এক্সাম প্যাটার্নটা এইভাবে কিন্তু হবে। এই ছিল দেখো তোমাদের যে রেলওয়ে রিক্রুটমেন্ট যে টিসি রিক্রুটমেন্ট যে বার হবে 2024 জুলাইতে বার হবে, তার এই সমস্ত ডিটেলসগুলো তোমাদের আগে থেকে আমি জানিয়ে দিলাম। এবার তোমরা বারবার কিন্তু নিয়মিত রেগুলারলি ভিজিট করো, যে লিঙ্কটা আমি এখানে দেখালাম দেখো তোমাদের যে রেলওয়ে যে লিঙ্কটা আছে ওয়েবসাইটের লিঙ্কটা দেখো, এই লিঙ্কটাতে তোমরা বারবার কিন্তু নিয়মিত ভিজিট করো, দেখবে জুন মাসের মধ্যেই কিন্তু তোমাদের নোটিফিকেশন দিয়ে দিবে আর সেখানে তোমরা পুরো ডিটেলসটা পেয়ে যাবে। তো চলো, এটাই ছিল তোমাদের বড় একটা আপডেট বা নিউজ যেটা তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম এবং আমি শেয়ার করেছি। এবার তোমাদের কাছেও আমি আশা করব যে তোমরাও তোমার যে সমস্ত বন্ধু বান্ধবরা যারা আছে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা যারা দিতে চায় তাদের কাছেও বেশি বেশি করে শেয়ার করে দাও। আর আমার ভিডিওগুলো থেকে যদি কোনো ইনফরমেশন নতুন নতুন ইনফরমেশন পেয়ে থাকো বা তোমাদের যদি কোনো কাজে লাগে ইনফরমেশনগুলো, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবে। আর এইরকমই নতুন নতুন বিভিন্ন ধরনের এক্সাম পারপাসে যে খবরগুলো বড় বড় যে আপডেটগুলো বা নিউজগুলো, এই সমস্ত কিছু চাকরির যে যে রিক্রুটমেন্টগুলো তার নোটিফিকেশনগুলো, এই সমস্ত কিছু পেতে হলে তোমাকে কি করতে হবে, আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখো সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছানোর জন্য। আর এই সমস্ত পরীক্ষার যে নোটিফিকেশন বা রিক্রুটমেন্টের যে তোমাদের পিডিএফগুলো আমি শেয়ার করব, সেই পিডিএফগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেল লার্ন উইথ আজাদ, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে, সেখানে আমি পিডিএফ আকারে সব দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্ত, ভালো করে যে কোনো এক্সামের জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নাও। টাটা, বাই।